একটি ছোট্ট শহরে একটি বড় গ্রাম যার নাম অচিনপুর। রাতুল খুব একটি সাধারণ চাকরি করে। তার নিজের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সে তার বেতনের একটি অংশ নিয়ে রাস্তায় ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দেয়। রাতুল শহরের হাজারো মানুষের ভিড়ে এক অতি সাধারণ জীবন, কিন্তু তার হৃদয়টি ছিল অসাধারণ। নিজের সামর্থ্য কম থাকলেও অন্যের মুখে হাসি ফোটাতে ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। রাতুল বলল, চাচা চাচা, আজ গরম গরম খিচুড়ি এনেছি, খেয়ে নাও। টাকা দিতে হবে না, শুধু দোয়া করবেন। এদিকে রাতুলের কাছে খবর আসে তার নিজের জমানো সব টাকা দিয়ে সে যে সাইকেলটি কিনতে চেয়েছিল অফিসে যাওয়ার জন্য, সে টাকা তার এক প্রতিবেশী চিকিৎসার জন্য প্রয়োজন। প্রতিবেশী বৃদ্ধার ছেলে নেই, দেখাশোনা করার কেউ নেই। রাতুল দীর্ঘ 2 বছর ধরে টাকা জমিয়েছে সাইকেল কেনার জন্য, যাতে তার প্রতিদিন 3 কিলোমিটার পথ হেঁটে অফিসে যেতে না হয়। কিন্তু রাস্তার সামনে এক কঠিন পরীক্ষা। রাতুল বলছে, সাইকেল তো কালও কেনা যাবে, কিন্তু দাদির চিকিৎসা না হলে আজ রাতে হয়তো বড় কোনো বিপদ ঘটে যেতে পারে। মানুষের জীবনের চেয়ে লোহার সাইকেলের দাম বেশি হতে পারে না। রাতুল হাসি মুখে তার সব জমানো টাকা দাদির হাতে তুলে দেয়। দাদি কেঁদে ফেলেন এবং রাতুলের মাথায় হাত দিয়ে দোয়া করেন। কয়েক মাস পর শহরে এক ভয়াবহ বন্যা দেখা দিল। রাতুলের ঘরও পানি নিচে তলিয়ে গেছে। সে আশ্রয়কেন্দ্রে অন্যদের সাহায্য করছে, কিন্তু হঠাৎ রাতুল নিজে অসুস্থ হয়ে পড়ে। অতিরিক্ত পরিশ্রমে সে জ্ঞান হারিয়ে ফেলে। রাতুল যাকে সাহায্য করতে চেয়েছিল, আজ তারা সবাই এগিয়ে এলো। সে ভিক্ষুককে খাবার দিত, যে যাদেরকে সে চিকিৎসা দিয়েছিল সবাই মিলে রাতুলের সেবা শুরু করলো। স্থানীয় এক ধনাঢ্য ব্যক্তি, যিনি আগে খুব অহংকারী ছিলেন, তিনি দেখলেন কিভাবে সাধারণ মানুষের জন্য রাতুল কাঁদছে। তিনি রাতুলের এই নিঃস্বার্থ পরোপকার দেখে লজ্জিত হলেন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ওই ধনাঢ্য ব্যক্তি রাতুলের নামে একটি অসহায়ের বন্ধু ফাউন্ডেশন গড়ে তুললেন। তিনি রাতুলকে তার এই ফাউন্ডেশনের দায়িত্ব দিলেন। রাতুল আর হেঁটে হেঁটে অফিসে যেতে হয় না। পুরো গ্রাম এখন তাকে সম্মান করে। রাতুল কখনো প্রতিদানের আশা করেনি, কিন্তু প্রকৃতিও তাকে প্রতিদান দিয়ে সম্মান করেছে। এখন সে আর একা নয়, পুরো গ্রাম, পুরো শহর তার সাথে অসাধ্যের সাহায্য করতে আজ এগিয়ে এসেছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.